প্রিয় দর্শক, আমি আছি এখন চাঁদপুর শরীয়তপুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটেই কিন্তু অবস্থান করছি। আমি বর্তমানে অবস্থান করছি যে শরীয়তপুর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটেই অবস্থান করছি আর তুলে ধরছি আপনাদের মাঝে যে ফেরিঘাটের যে হালচাল, সেই ফেরিঘাটের হালচাল নিয়ে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে আমি চ্যানেল এসের ডিজিটাল থেকে আপনাদের মাঝে তুলে ধরছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রবিবার, সেই রবিবারে কিন্তু যে এই ফেরিঘাটের অবস্থাটা দেখেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হলো যে ঘাটটিতে, সেই ঘাটটি হলো ফেরিঘাটের 2 নম্বর ঘাট। আসলে এখানে রাস্তাঘাটের কারণে যে অবস্থা, যে আসলেই গাড়ির যাতায়াত অনেকটাই কম, সেই বিষয়টি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি থাকার কথা, কিন্তু সেখানে রাস্তা পড়ে আছে পুরোই ফাঁকা, সেই বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কী কারণে এই রাস্তা ফাঁকা পড়ে আছে সেই বিষয়টি আমরা এই গার্ডের যিনি ইজারাদার, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, যে আমরা যে ঘাটে আসলাম, ঘাটে আসার পরে দেখছি যে এখানে কোনো গাড়ি নেই, ঘাট পুরোই ফাঁকা পড়ে আছে। এই বিষয়টা, আপনি তো গাড়ির ইজারাদার, সেই বিষয়টি আপনি একটু বলবেন। আমি মোহাম্মদ মমিন দিদার। এই ঘাটটা আমি দীর্ঘদিন পর্যন্ত আমি ইজারাদারের মালিক। আমি ইজারা নিয়েছি, নেওয়ার পরে আমার দীর্ঘদিন পর্যন্ত এই ঘাটে গাড়ি নাই, রাস্তাঘাটের অবস্থা ভালো না। এখান থেকে ঘাটে বেদরগঞ্জ থেকে শরীয়তপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। এই কারণে ঘাটে কোনো গাড়ি আসে না। আর গাড়ের যেই পরিমাণ ডাক হয়েছে, আচ্ছা আমার প্রতিদিন 40 হইতে 50,000 টাকা লোসখানে আছি দীর্ঘদিন পর্যন্ত। এখন যদি এই রাস্তাঘাটের কাজ সরকার না করে, আরও বেহাল দশার মধ্যে এই ঘাট পড়ব। এবং ডেজিংও করে, আস্তে আস্তে ডেজিংও পুরো ক্লিয়ার হয় না, গাড়ি ঘোড়াও ঠিক মতন আসতে পারে না। যদি রাস্তার কাজটা সুন্দরভাবে হইতো তাহলে আমি এই লোসখানের ভিতরে আমি পড়তাম না। তো এখন আমার প্রতিদিন 40-45,000 টাকা লোসখান হয়। এই গাড়ির পরিস্থিতি খুবই খারাপ। গাড়ি কোনো গাড়ি নাই, চারিমিককে অবস্থান দেখেন, গাড়ির কোনো অবস্থান নাই। শুক্র শনি রবি, শুক্র শনিবারে মোটোই থাকে না, এমন একটা অবস্থা হয়েছে। যদি রাস্তার কাজটা আমার মনে হয় সুন্দরভাবে হইতো তাহলে আমাদের কিছু পরিবহন এবং কিছু ট্রাক বাস বাড়তো, বাড়লে মোটামুটিভাবে ঘাটটা চলতো। আমরা এখন কথা বলবো ফেরিঘাটেরই যিনি একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনাদের ফেরিঘাটের যে পরিবেশ, সেই পরিবেশ এবং ব্যবসায়ী যে অবস্থান, সেই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। জি, মতামত হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের ঘাটের যে ইজারাদার, উনি তো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন। এই সমস্যার কারণে মূলত এই রাস্তাটা অনেক বড় ধরনের একটা সমস্যা। রাস্তার সমস্যার কারণে ঘাটে গাড়ি হচ্ছে না। ঘাটে গাড়ি কম হওয়ার কারণে ঘাটের অনেক ব্যবসায়ী আছে, হোটেল ব্যবসায়ী, সাধারণ চা বিক্রেতা, হকার, অনেক ব্যবসায়ী আছে যারা আসলে একেবারে প্রায় ফতের ফকির। কারণ ঘাটে গাড়ি নাই, আপনার পর্যাপ্ত পরিমাণ রাস্তাও খারাপ, আপনার ঘাটের রাস্তাটা অত্যন্ত খারাপ, ঠিক আছে। এরপরে আপনার এখানে ড্রেনের ভালো কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ আনুষঙ্গিক যে উন্নতি হওয়ার কথা কিছুই হয় নাই, যে কারণে ঘাটে গাড়ি না আসে না। আর ঘাটে গাড়ি না আসার কারণে এখানকার ব্যবসায়ী মহল যারা আছে, দোকানদার, হোটেল ব্যবসায়ী সহ সবাই একেবারে পথের ফকিরের মতো, অনেকটা সবাই অসহায়। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে গার্ডের ইজারাদার মোহাম্মদ মমিন দিদার, উনি কিন্তু বলছিলেন যে গার্ডের পরিস্থিতি অনেকটাই খারাপ, তিনি কিন্তু অনেকটাই দুর্ভোগে আছেন। তার প্রতিদিন তার লোকসান গুনতে হচ্ছে যে 40 থেকে 45,000 টাকা। সেই বিষয়টি আসলেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি মোহাম্মদ আমির হোসেন, চ্যানেল এস।